নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের তৃতীয় কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। এবারের প্রতিপাদ্য বিষয়ে সকল কমিউনিটিকে এক ছাদের নিচে এনে নাগরিক সুবিধার সুযোগ সৃষ্টি করা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসী সহ পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে সহায়তা করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস। সংস্থাটির প্রধান কাজই হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো এই সংস্থাটিরই তৃতীয় কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও রিপাবলিকান সমর্থক প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক মেইন স্ট্রিমের পলিটিশিয়ানরা এসেছেন, সিটি কাউন্সিলর, অ্যাসেম্বলিম্যান এবং অনেক ক্যান্ডিডেট। আমরা কিন্তু শুধু অনুষ্ঠান করে যাচ্ছি, যদি আমরা মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের সাথে সম্পৃক্ত না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করবে না। অভিবাসনের ক্ষেত্রে প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন আইন রয়েছে। দেশের অভিবাসন আইনে বিভিন্ন সময় পরিবর্তনশীল হওয়া খুবই স্বাভাবিক। অভিবাসনের ক্ষেত্রে যতগুলো ক্রাইসিস আছে, প্রতিটি ক্রাইসিসে আমরা একদম ভিন্ন ভিন্ন ভাবে এবং একক ভাবে চিন্তা চেতনার মধ্যে থেকে তাদের এই সলিউশনগুলো আমরা দিয়ে থাকি। অনুষ্ঠানে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসে বিভিন্ন অবদান রাখার জন্য সিটি সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাগির খান ও হাসান জাহাঙ্গীর। আমি আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, এখন আমি হিসেবে কাজ করছি। আমাকে আজকে হিউম্যান রাইটস এই অ্যাচিভমেন্টটা দিয়েছে। নেক্সটে আমি আরো এই মহিলা উদ্যোক্তাদের আরো সার্বিক সহযোগিতার পাশে দাঁড়াবো। It is time for a positive change to come to this neighborhood. It's time for us to unite and work together to find a perfect peace. কনভেনশন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।